রায়হান কিশো, আশরাফুল, নামি দামি সব খেলোয়াড়। শুরু হয়ে গেল, টাইম দেখে নেবে। মাইকের উদ্দেশ্যে বলছি, স্বেচ্ছাসেবক মাইকের উদ্দেশ্যে বলছি, আপনারা টিকিট নিয়ে সবার কাছে যাবেন। স্বেচ্ছাসেবক ভাই আপনারা ঘুরে বেড়াচ্ছেন, আমি দেখছি কোনো কাজ করছেন না। আপনারা টিকিট নিয়ে সবার কাছে যান, সবাই টিকিট কিনবে। স্বেচ্ছাসেবক ভাই আপনাদের উদ্দেশ্য করে বলছি, কিন্তু আপনারা ঘুরে বেড়াচ্ছেন, আপনারা টিকিট বিক্রি করছেন না। আপনারা সুমনের কাছ থেকে টিকিট নিয়ে যান। স্বেচ্ছাসেবক ভাই আপনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দোকানে দোকানে দেখতেছি আমি। শরীফুলের রেট শুরু হয়ে গেছে খেলা। একজন সাতটাকে মেরে গেলেন শরীফুল। আসছেন আমরুল, অর্থাৎ দুদলেরই হায়নার মতো ধরেছিলেন, কিন্তু রাখতে পারেননি কামরুলকে। কামরুলকে কিন্তু ঠেকিয়ে রাখতে পারেননি, তিনি চলে গেলেন একজনকে মেরে নিজের কোঠে। অর্থাৎ দুজনেই কিন্তু একজন একজন করে হারিয়ে ফেলেছেন। অর্থাৎ আবার আসছে না শরীফুল, রেড দিচ্ছেন শরীফুল, বাম্পায় রেড। সামনে সামনে বসে যান আপনারা, সবাই খেলা দেখতে পাচ্ছে না। অতিথিরা খেলা দেখতে পাচ্ছে না, আপনারা বসেন। মাঠের বাইরে চলে গেলেন। শরীফুলকে কিন্তু ভিড় করে মাঠের বাইরে নিয়ে চলে গেলেন। অর্থাৎ টান উত্তেজনা কিন্তু আসছেন বুলেট আনিস। আপনারা মাঠের ভিতর থেকে বেরো যান, আসেন আপনারা কোনো লোক থাকবেন না। এই মাঠের ভিতরে বেরো যান, এই মাঠের থেকে বসে যান। বাবুকে মেরে এসেছেন বুলেট আনিস। অর্থাৎ তিনি দারুণ একটা রেট দিলেন, খাইসে ধরে বাবুকে মেরে তিনি ফিরে চলে আসলেন। মোহাম্মদপুরের বাবু আজকে হয়েছেন কাবু। যাই হোক, দারুণ বা শুনে যাচ্ছেন। লাল চাঁদকে মাঠে আসেন, লাল চাঁদ, এই যে লাল চাঁদ, এই যে লাল চাঁদ, ফ্যান ভাইতে দিবানে তোমাদের। বাহ সুন্দর তো। আমি না, লেফারি স্যার। ওই তুমি কামরুল রেড দিচ্ছেন মোহাম্মদপুরের। মাঠ কাঁপিয়ে ফেলেছেন, মাঠ কাঁপিয়ে ফেলছেন কিন্তু কামরুল। বুলেট আনিস, অতুলনীয় শক্তির অধিকারী বুলেট আনিস। অপরদিকে বাপ্পি টাইগার, আলামিন প্রস্তুত। কিভাবে পাও ধরে দেখেন, তাকিয়ে তাকিয়ে আজকের খেলা। প্রস্তুত মোহাম্মদপুর, একজনকে মেরে আসলেন। আসছেন আবার কামরুল। কামরুল দারুণ ডুব দিয়ে যাচ্ছেন। প্রস্তুত রুবেল, দুজনকে হিট করে চলে গেলেন। একজনকে মেরেছেন, একজন সরি আমরা দেখতে পেলাম, একজনকে মেরে তিনি কিন্তু চলে গেলেন। এই জায়গা পরিষ্কার করতে হবে। এই জায়গা তোমরা কারা? আসেন বুলেট আনিস।
জায়গা চলে আসছেন কিন্তু এবার অর্থাৎ ভুলে গানিস যখন কুপকাশ হয়ে গেছেন চলে আসছেন এখন চলে আসছেন বাপ্পি টাইগার লক্ষ্মীনারায়ণপুর শিয়ানে লড়াই সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমাদের যারা এই খেলা দেখবেন লটারি জড়াই করুন এবং দুজনকে মিশ্রে চলে গেলেন অর্থাৎ প্রত্যেক পাবলাই কিন্তু এবার বাপ্পিকে প্রকাশ হয়ে যেত লটারি কিনুন খেলা দেখুন আলামিন চমৎকার মাঠটা পাচ্ছেন আলামিন দেখছে না দেখছেই শুনিয়ে ফেলেছেন খেলা তিনজন এবং দুজন আবার কামরুল এবার কিন্তু কামরুলের খেলা একজনকে মেরে ফেলে গেছেন অর্থাৎ লুবক কামরুল কিন্তু দুজনের লড়াই লটারি এই মহিলাদের কাছে যাও সবাই লটারি কেন্দ্র মহিলাদের কাছে যাও সব লটারি কেন্দ্র একটা করে লটারি সবাই কেন্দ্রে এই যাই মহিলাদের কাছে যাও সুজন লটারি সবাইকে যাও লটারি নেবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত প্লেয়ার আপনারা কোনো কথা বলবেন না প্লেয়ারে কোনো কথা কার্যকর হবে না প্লেয়ার আপনারা কোনো কথা বলবেন না নিবারী যেটা বলবে সেটা চূড়ান্ত হবে এই খেলার যারা আসন আছেন বৃষ্টির মধ্যে তারা স্টেজে বসে আমাকে মাঠে প্রবেশ করবে না আলামিনকে মাঠে আসবে না মাঠ পয়সা করুন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা টান উত্তেজনা থাকবেই অর্থাৎ পুনরায় ডুব দেওয়ার সুযোগ পেয়েছেন বাপ্পি টাইগার তিনি কিন্তু আসছেন আবার বিতর্কিত ডুব অর্থাৎ প্রথম ডুবেই তিনি একজনকে মেরে আসার আপত্তি করেছিলেন আসছেন বাপ্পি টাইগার আমাদের আজকের যিনি এত কষ্ট করে একজনকে মেরে গিয়েছেন জানি না দুজনকে মেরে বাপ্পি কিন্তু টাকায় চলে গিয়েছেন অর্থাৎ প্রথম পার্টি লক্ষ্মীনারায়ণপুর দখলে লক্ষ্মীনারায়ণপুর 1 মোহাম্মদপুর 0 লক্ষ্মীনারায়ণপুর 1 মোহাম্মদপুর 0 আকর্ষণীয় খেলা শুরু হয়েছে আপনারা কেউ কারোর সাথে কোনো ঝামেলা করবেন না নীরবে খেলা দেখবেন কারোর সাথে কোনো ঝামেলা করবেন না আর মহিলাদের পাশে কোনো পুরুষ যাবেন না রুবেলকে মেরে আসছেন বাবু কিন্তু রুবেলকে মেরে চলে আসছেন নিজের পথে অর্থাৎ লক্ষ্মীনারায়ণপুর 1 মোহাম্মদপুর 0 প্রথম পার্টির খেলা শেষ যারাই আপত্তি করুক না কেন নিশ্চয়ই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খেলা আজকে অনুষ্ঠানের যারা খেলা উপভোগ করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ মধুখালী থানা বিএনপি সহসভাপতি সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা বাকি ভাই মঞ্চ উপস্থিত আছেন সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আক্তার হোসেন আক্তার ভাই মঞ্চ উপস্থিত আছেন সাবেক বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধু বাপু কুমার রায় মঞ্চ উপস্থিত আছেন বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস মঞ্চ উপস্থিত আছেন সাবেক বিএনপি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মঞ্চ উপস্থিত আছেন আমাদের আরো ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ আপনারা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে আমাদের খেলা উপভোগ করছেন এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা একটি করে লটারি সংগ্রহ করুন স্বেচ্ছাসেবক দল ভাইদেরকে বলছি আপনারা সবাই কাছে যান একটা করে লটারি সবাই সংগ্রহ করবে আপনারা লটারি নিয়ে যান
খেলা চলছে লক্ষ্মীনারায়ণপুর 1 মোহাম্মদপুর 0। ধন্যবাদ শরীফুল ফকিরকে। আর আবার আমার রেড দিতে দেখছি শরীফুল, আর এক শরীফুল, তিনি কিন্তু একেবারে মাঠের কোর্টের ভিতরে চলে গেছেন, অর্থাৎ একজনকে কাজ করে তিনি নিজের কোর্টে ফিরে এসেছেন। এই ক্ষেত্রে সেই আলামিন তিনি কোর্টের বাইরে চলে গেলেন, অর্থাৎ মোহাম্মদপুর 0 এবং লক্ষ্মীনারায়ণপুর 1। দারুণ লড়াই জমে উঠেছে এই মুহূর্তে, টান টান উত্তেজনা, দেখার মতো খেলা, সেই মেগা ফাইনাল, সত্যি ফাইনাল খেলার মতো আমরা দেখতে পাচ্ছি। বাবু আবার সে মোহাম্মদপুরের বাবু, তিনি কিন্তু আজকে দারুণ রেড দিয়ে যাচ্ছেন, পরাপর তিনি 2টা রেড দিয়েছেন। অপরদিকে প্রস্তুত আশরাফুল হায়না মামুন, দুজনে কিন্তু একেবারে কাছে 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 মহিলাদের পাশে কোনো পুরুষ লোক থাকতে পারবেন না। মহিলাদের খেলা দেখতে দেন, মহিলাদের পাশে কোনো পুরুষ লোক থাকবেন না, দয়া করে আপনার। আশরাফুল কিন্তু একাই ঠেকিয়ে দিলেন, আশরাফুল কিন্তু একাই ঠেকিয়ে দিলেন বাবুকে, অর্থাৎ একেবারে দারুণ ব্যাটিং বিপর্যয়। আবার যাচ্ছেন কামরুল কিন্তু ভালো ঢুকিয়ে যাচ্ছেন শুরু থেকেই, মোহাম্মদপুরের হয়ে লড়ে যাচ্ছেন এই কামরুল। তিনি যে কয়টা ঢুকিয়েছেন একবারও তাকে ঠেকিয়ে রাখতে পারেননি, প্রত্যেক ঢুকেই সাফল্য। কামরুল নামে সুবিচার করে যাচ্ছেন, কামরুল দারুণ রূপ দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবী দলে যারা আছেন আপনারা গেঞ্জি পরে পরে বসে আছেন দেখতেছি, আপনারা উঠে যান এখান থেকে। কামরুল কিন্তু একটা নজিরবিহীন নজির সৃষ্টি করলেন। দেখেন হায়না মামুন কাকে বলে, তার কপাল কিন্তু কেটে গিয়েছে, বুঝতেই যায়নি কাউকে। হায়না মামুন রক্তে বিলাস ঝরছেন, তারপরে খেলাকে কিভাবে তিনি ভালোবাসেন, মাঠে অবস্থান করছেন। হায়না মামুন, হায়নার মতো থাবাদান, হায়নার মতো থাবাদান সেই মামুন। তার মাথা কিন্তু রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছেন এই হায়না মামুনের, তারপরেও কিন্তু নাইম ডুব দিতে আসছেন, নাইম আসছেন, নাইম হায়না মামুন সাজ্জাদ আসছেন, সাজ্জাদ লাইভটি সবাই শেয়ার করে দেন, শেয়ার করে দেন লাইভে যারা। এরা কিন্তু টেকনিকের কাছে প্রভাবিত হয়ে যাচ্ছেন, অর্থাৎ টেকনিক যার যত ভালো তারাই এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা চলে যাচ্ছি সাম্মির কাছে। সাম্মি কোথায়? ডান পাশে অবস্থান করছেন মোহাম্মদপুর, বাম পাশে লক্ষ্মীনারায়ণ। ধন্যবাদ হামিদ স্যারকে। টান টান উত্তেজনা, লড়াই কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে আক্রমণে। লক্ষ্মীনারায়ণপুর আমরা দেখতে পাচ্ছি আক্রমণের চেষ্টা, এবার কিন্তু চেষ্টা ধরেছেন, রক্ষা করতে পারেননি লক্ষ্মীনারায়ণপুরের খেলোয়াড়, তিনি কিন্তু পরাস্ত হলেন। পরবর্তী আক্রমণে চারিদিকে কিন্তু দর্শকে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। অবশ্যই আপনারা একটি করে লটারি ক্রয় করুন এবং এই খেলাকে আরো সফল হয়ে পারে। কিন্তু আরেকজন খেলোয়াড়কে পরাস্ত করলেন ইতিমধ্যে লক্ষ্মীনারায়ণপুর 2, মহিষাপুর 0, মোহাম্মদপুর 0। দুর্দান্ত খেলা কিন্তু এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর দর্শক, অবশ্যই আপনারা একটি করে লটারি ক্রয় করবেন এবং এই খেলাকে সাফল্যে মণ্ডিত করবেন। আজকের এই ফাইনাল খেলায় কিন্তু প্রধান অতিথি হিসেবে আলহাজ জননেতা খন্দকার নাসিরুল ইসলাম সাহেব তিনি থাকবেন। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় খেলার পাচ্ছি আগে কামরুলকে ধরতে যে আঘাতপ্রাপ্ত হয় হায়না মামুন, কিছুটা আঘাতপ্রাপ্ত হায়না মামুন আপনারা দেখছেন দর্শক।
মোহাম্মদপুর মধুখালী থেকে লক্ষ্মীনারায়ণপুর ভার্সেস খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। আমরা দেখতে পাচ্ছি এই খেলাকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু আমাদের পদ্মা সরাসরি উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ফকির ভাই, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের জাত ভাই, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, আর যিনি কিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই খেলার এই পর্যায়ে নিয়ে এসেছেন। সেই সাথে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। নিঃসন্দেহে জিয়াদ ভাইয়ের কথা বলতেই হয়। জিয়াদ ভাই কিন্তু আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করার ব্যাপারে তিনি কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। তৃতীয় পার্টি খেলা এই মুহূর্তে শুরু হবে। আক্রমণে লটারি সংগ্রহ করুন, লটারি 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 সংগ্রহ করুন। লক্ষ্মীনারায়ণপুর 2, মোহাম্মদপুর 0। লক্ষ্মীনারায়ণপুর 2, মোহাম্মদপুর 0। সঙ্গে ভাইরা আমার, আপনারা এই যে খেলা দেখছেন, উপভোগ করছেন, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীনারায়ণপুর এখনো জিতে আছে। লক্ষ্মীনারায়ণপুর 2, মোহাম্মদপুর 1, মোহাম্মদপুর 0। সরি ফলাফল স্কোর কিন্তু 2-0। আমরা একটু সংযোজন করে নিচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে দুই পার্টি খেলা শেষ হয়েছে। খেলার ফলাফল 2-0, মোহাম্মদপুর 0। অর্থাৎ তাদের নামের পাশে কিন্তু এখনো স্কোরে কোনো সংখ্যা যোগ করতে পারেনি। এবার কিন্তু বুলেট আনিস চমৎকার একটা রেড দিয়েছিলেন, একজনকে মেরে তিনি নিজের কোর্টে চলে এসেছেন। লেভারের উদ্দেশ্য বলছি, লেভারের উদ্দেশ্য বলছি, লেভারের উদ্দেশ্য বলছি, কারণ প্লেয়ার ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়, এটা দেখতে হবে। লেভারের উদ্দেশ্য বলছি, ধাক্কা দিয়ে খেলোয়াড় বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই। খেলোয়াড় সুলভ আচরণ করবো, খেলে জিতবো। আমরা মোহাম্মদপুর এবং লক্ষ্মীনারায়ণপুর দুইপুরের মাঝে যে খেলা আমরা উপভোগ করছি, এখন দর্শক কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারি পরিপূর্ণ। অর্থাৎ এই লটারি কেনার সুযোগ হয়েছে। আপনারা আজকের এই খেলা সরাসরি ইউটিউব চ্যানেল ইসামতি, আকিদুল, স্পোর্ট, STV, আরো আমরা অনেক অনলাইন টিভি দেখতে পাচ্ছি। আপনারা ফেসবুকের পর্দায় আজকের এই খেলা উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। এই সাতানি মাঠ বটুখালী যে আয়োজন, সেটা আপনারা ঘরে বসে উপভোগ করতে পারবেন। আলামিন মোহাম্মদপুর থেকে এসেছেন, দারুণ খেলেন। বুলেট আনিস তাই কিন্তু যথেষ্ট শক্তি রয়েছেন। আপনারা আজকের এই মেগা ফাইনাল, অর্থাৎ দুটি দলেই চমৎকার ফাইনাল খেলা। একদিকে মোহাম্মদপুর বাবু, সাজ্জাদ, আলামিন, দেখতে না দেখতেই কিন্তু বুলেট আনিস ভিতরে ঢুকে পড়েন, অর্থাৎ একেবারে খেলোয়াড়দের নিকটে কাছে চলে যান। এবার কিন্তু একেবারে মনে হয় কট বিহাইন। হ্যাঁ, ঠিক তাই। সাজ্জাদের কাছে বিপক্ষাত হয়ে গেলেন আনিস। সাজ্জাদ কিন্তু একেবারে দুটো ধরে শরীফুলকে পাঠালেন, অর্থাৎ এবার শরীফুল তাদের শেষ ভরসা বাপ্পি টাইগার। তাদের কিন্তু শেষ ভরসা বাপ্পি টাইগারের মতো। স্টেজের উপরে বেশি লোক উঠবেন না, স্টেজের উপরে বেশি লোক উঠবেন না, ভেঙে যেতে পারে। স্টেজের উপরে অতিথি ছাড়া আপনারা কেউ উঠবেন না, দয়া করে অতিথি ছাড়া আপনারা স্টেজের উপরে উঠবেন না, ভেঙে যেতে পারে। আক্রমণের চেষ্টা, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে বাইরের কেউ কোনো কথা বলবেন না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক চারিদিকে সমাগম, কিন্তু অতিথিরা মঞ্চে বসে কিন্তু খেলা উপভোগ করছেন। আজকের এই খেলা 2-0 ফাইনাল খেলা, ফাইনালের মতো। রেফারির কথা যদি কেউ অমান্য করেন, অবশ্যই তাকে লাল কার্ড দিয়ে কিন্তু এই মাঠের বাইরে বের করে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু রেফারি আয়ান কিন্তু একজন দক্ষ রেফারি, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে একজন খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে দিতে পারবেন, সেই ক্ষমতা রাখেন। আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনায় আক্রমণে দর্শকবৃন্দ, আক্রমণের চেষ্টা। কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, তার বিশেষ কাজ করার কারণে আমাদের খেলায় উপস্থিত হতে পারে নাই, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পেয়েছিলেন হাজারুল মোল্লা, তার বিশেষ কাজ থাকার কারণে সে আমাদের এখানে উপস্থিত হতে পারে নাই। এখানে আব্দুল আলী মালিকেরও বিশেষ কাজ থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই, এবং শাহাবুদ্দিনের সতেজের বিশেষ কাজ থাকার কারণে
আমাদের এখানে উপস্থিত হয় নাই, এবং হাজি লোকমান হোসেন শিল্পপতি হাজি লোকমান হোসেন ভাই সেও আসতে পারে, সে বিদেশ চলে গিয়েছেন, এর জন্য সে আসতে পারে। এই জন্য আমরা দুঃখিত। মঞ্চে উপস্থিত আছেন যারা কষ্ট করে এই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যে আমাদের এই খেলা দেখার জন্য বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে, তাদেরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বড় ভাই সাবেক সহসভাপতি বিএনপির গোলাম মোস্তফা বাকি ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন আক্তার ভাই। অনেক কাজ থাকার কারণে সে আমাদের খেলা দেখার জন্য সে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাবেক বিএনপির আপনারা দেখেন, কেউ ঝামেলা করবেন না। অবশ্যই আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক বিএনপি যুগ্ম আহ্বায়ক বাবলু কুমার রায়, বন্ধু বাবলু কুমার রায়। মঞ্চে উপস্থিত আছেন সাবেক বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস। মঞ্চে উপস্থিত আছেন সাবেক বিএনপি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। মঞ্চে উপস্থিত আছেন সাবেক শ্রমিক দলের সভাপতি ফজলুল ভাই বাবু এবং আকিদুল আকরাম, আরো অন্যান্য বৃন্দ এবং অভিভাবক কামরুল, আমাদের কামরুল ভাই আমাদের মাঝে আছে। জয় তালুকদার, রায়ান এবং রাসুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রায়ান এবং রাসুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মফিজ, রায়ান এবং আমাদের নেতৃত্বে আছেন, আপনারা মঞ্চে চলে আসুন, আর মহিলাদের পাশে আপনারা কোনো পুরুষ থাকতে পারবেন না, মহিলাদের পাশে কোনো পুরুষ থাকবেন না, মহিলাদের খেলা দেখতে দেন। আসছেন বাপ্পি টাইগার, ধন্যবাদ শরীফুল ফকির সাহেবকে। আসছেন বাপ্পি টাইগার লক্ষ্মীনারায়ণপুর। আমরা দেখতে পাচ্ছি আলামিন প্রস্তুত, ইগল আলামিন একেবারে ইগলের মতো চোখ, কখন যেন থাবা মারে নিশ্চয় বাবু। আলামিন কোপ দিয়েছিলেন কিন্তু রাখতে পারেনি বাপ্পিকে। আমরা 3 নম্বর পার্টি খেলা আজকের দক্ষ পরিচালক আইন সাহেব যেটা বলতে সেটাই ঠিক বলছিলেন আরিফ স্যার। এই মুহূর্তে কিন্তু আসলে একটি কোপ দিয়েছিলেন, সেটা কিন্তু রক্ষা করতে পারেননি আরেক দলের খেলোয়াড়। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলায় সমতা আনার চেষ্টা চলছে, কিন্তু বাঘু সিংহের লড়াই, সেই লড়াই কিন্তু এখনো এগিয়ে যেতে পারেনি। সঠিক সামনে যেটা বলেছে তাই। আসলে আমাদের বাবু কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু নাইম কিন্তু দারুণ ভাবে আক্রমণে চলে এসেছেন। ওই মোহাম্মদ ছেলের খেলোয়াড় দারুণ শক্তি রাখেন। অপরদিকে প্রস্তুত হায়না মামুন এবং আশাফুল। দেখা যাক লক্ষ্মীনারায়ণপুর 2 এবং অপরদিকে মোহাম্মদপুর, তাদের স্কোর কিন্তু এখনো 0। তারা কিন্তু নামের সুবিচার করতে পারেননি, চেষ্টা চালাচ্ছেন। সাদা গেঞ্জি ভাই আসছেন বাপ্পি টাইগার, দেশবরণ্য খেলোয়াড়, বিশাল দেহের অধিকারী, 1 নম্বর জার্সি পরিহিত বাপ্পি টাইগার। তার যেমন দেহ তেমন শক্তি, খেলার টেকনিক কৌশল কিন্তু তার চমৎকার। বাপ্পি দেখতে না দেখতেই কোর্টের ভিতরে ঢুকে পড়ছেন। কজনকে মারবেন জানি না, আবেদন করেছিলেন বাপ্পি টাইগার, সত্যি জানে
পাগল করার মতো খেলা, একেবারে মেরে আসছেন শেষ পর্যন্ত, কিন্তু না ধরলে কি করবে, মেরেই তো আসবে, ঠিক তাই করলো। আপনি কিন্তু সেটাই দেখালেন, খেলা কাকে বলে, কত বড় কাজ, কি সংজ্ঞা সাধারণত হাত দিলেন। এখন হাতটা দিতে হবে, নইলে খেলা জমাবে কিভাবে। আসছেন কামরুল, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ঢুকে কিন্তু তাহলে কাউকে মেরে গিয়েছেন, আবারও আসছেন কামরুল। কামরুল চমৎকার ডুব দিয়ে থাকেন, হয়তো শরীরে বাপ্পি টাইগারের মতো মাংস কম, কিন্তু ডুব দিয়ে থাকেন কিন্তু কামরুলের মতো যেতে পারে। খুব খেলোয়াড়, চতুর চালাক খেলোয়াড়, দারুণ খেলোয়াড়। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জীবনপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে নিজের দলকে জয়লাভ করানো যায়। অপরদিকে বাপ্পি কেউ যখন ধরে না তখন কি করবে। সাউন্ডটা বাসায় দিক উপরে, এইটা বন্ধ রাখ, মাঠেরটা বন্ধ করে রাখ, উপরটা দিক, বাইরের তো শুরু। আসেন বাপ্পি টাইগার, বাপ্পি টাইগার ইতিমধ্যে কিন্তু তিনি যে কটা ডুব দিয়েছেন প্রত্যেকবারই কাউকে না কাউকে মেরে গিয়েছেন। বাপ্পি টাইগার তিনজনকে মেরে যাবেন, হয়তো এবার বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়েছে বাপ্পি টাইগার এই নাইমের কাছে। বারে বারে খেলা কিন্তু জমে গেছে দর্শক। এবার তো খেলা হয়েছে মোহাম্মদপুর ফিরে পেয়েছে জীবন, তিনজনই খেলা খেলে, তিনজন জীবনে ফেলা। শুরু করে দুদলের খেলোয়াড়দের যেভাবে মডিফাই করেছে আমি বারবার ওটিপি ছাড়া কোনো লোক থাকবে না, কিন্তু
সুযোগ এলে খনিকরাই করবেন, খেলা উপভোগ করবেন। আসছেন নাইম, নাইম কিন্তু দারুণ দিক দিয়ে থাকে। হাইনা মামুন কপালে কিন্তু রক্তের দাগ, এখনো শিখবেননি সেই হাইনা মামুন। এদিকে সেরে রেখেছেন বুলেট আনিসকে, অপরদিকে বাপ্পি তালকা শরীফুল, তিনজন রেড খেলোয়াড় অর্থাৎ তিনজন গ্রুপ দিয়ে যাচ্ছে, অপরদিকে চারজন কিন্তু এই আশরাফুল যিনি দারুণ একটা যুক্ত ছিলেন, এই যুগের খেলোয়াড় একটা ভালো যুক্ত ছিলেন কিন্তু ব্যাটলাস্তা করমদিন থাকে বুলেট আনিস, বুলেটের গতিতে চলাফেরা করে নেই বুলেট আনিস, বুলেট আনিস বুলেটের গতিতেই চলাফেরা। স্টেজে আপনারা লটারি করে নিয়েছেন, আর যারা নেন নাই লটারি সংগ্রহ করুন। স্টেজে যারা আছেন, যারা লটারি নিয়েছেন তাছাড়া আর যারা লটারি নেই লটারিগুলো সংগ্রহ করুন। অর্জনদের মেলায় বুলেট আনিস কিন্তু নিজের থেকে ফিরে আসলেন, বুলেটের গতিতে চলে আসলেন ইরাক থেকে কিন্তু বুলেট আনিস চলে আসলেন। আমাদের পৌর যুবদলের রায়ন 10টা দেওয়া যাবে, বেশি না, 10টা বই নেবে, আপনি 10টা দাও না, বেশি না দিয়ে দেবেন। ঠিক আছে, ওটা একটা বই ধরেই নেবে। কামরুল গোল দিচ্ছেন কামরুল, আমাদের মজুদ আছে, আমাদের কাছে আমাদের গুডনাইট ওই নদীর আছে, নদী ভালো কামাই এসে ওর পিছতে দাও, আবার চেপে দাও। রায়ন একটু বেশি করে দিও, আমাদের বাজার পিছতে দাও। চেষ্টা করেছিলেন রুমাই কিন্তু দারুণ একটা বাম্পারে চেষ্টা করেছিলেন, বাম্পা ধরে থেকে রাখার জন্য কিন্তু পারেনি। কামরুলের ডান কাছে বাম্পায় শক্তি বেশি, সেটাই প্রমাণ হলো। দুটো ফ্লিপ এখানে কিন্তু রয়েছে প্রথম পুরস্কার মোবাইল ফোন, আবার বুলেট আনিস, প্রস্তুত রয়েছেন আলামিন, ইদলের মতো কেস আলামিন, একজন খেলোয়াড় কিছুটা গুরুতর আহত হয়েছে, দেখতে পাচ্ছি তাকে সাময়িক চিকিৎসা দেওয়া হচ্ছে। খেলায় কিন্তু চঞ্চল উত্তর যেটা দেখছিলাম, আজকের খেলা কিন্তু প্রচুর দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, দর্শকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমাদের মঞ্চে বাম পাশে কিন্তু বেশ কিছু মহিলা দর্শক রয়েছেন এবং যারাই রয়েছেন সকলে একটি করে লটারি কিনবেন, যেখানে ইসলাম বদল আমরা দেখতে পেলাম। লটারির প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার একটি টেবিল ফ্যান সহ আকর্ষণীয় 50টি পুরস্কার। আজকের এই খেলা শেষে কিন্তু এই লটারির ড্র অনুষ্ঠিত হবে।